আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এই রংপুর একটা হতচ্ছাড়া অঞ্চল। এই অঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তা, বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের জীবনের নিরাপত্তাহীনতার অভাব বরাবরই আমি দেখে আসছি। আমি যখন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করি, অর্থাৎ সংবাদ প্রচার করা, বিভিন্ন তথ্য সংগ্রহ করে এগুলো প্রচার করি, তখন থেকে দেখছি রংপুর একটা হতচ্ছাড়া, একটা শূন্যছড়া অঞ্চল। এই অঞ্চলে আপনার যারা সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু যারা, তাদের জীবনের নিরাপত্তা খুবই কম। এর আগে আমরা দেখেছি রংপুরের গঙ্গাছড়ায় একটা ছেলে নাকি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল, সেজন্য সেখানকার আপনার 22টি বাড়িতে যে ছেলেটি করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসা যেত, তাকে পানিশমেন্ট দেওয়া যেত, কিন্তু সেটা না করে সেই অঞ্চলের 22টি বাড়িতে তারা ভাঙচুর, মসজিদের মাইকে ঘোষণা করে তারা ভাঙচুর, লুটপাট করে মানে গ্রামের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে তৎকালীন সেনাবাহিনীকে সেখানে নিয়োগ দিতে হয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীকে সেখানে অ্যাপয়েন্ট করতে হয়েছিল নিরাপত্তা দিতে। এরপরে আরও একাধিক ঘটনা আমরা রংপুরে দেখেছি। ওই যে কথা আছে, লাস্ট নট দ্য লিস্ট, শেষ হয়ে হইল না শেষ। শুধু যে এইটুকুই তা কিন্তু নয়। এই যে গতকালকে 3 দিন তালাবদ্ধ থাকা গণপতি চক্রবর্তী, যিনি রংপুর জেলা স্কুলের শিক্ষক ছিলেন, অবসরপ্রাপ্ত, ওনার মেয়েরা, ওনার মেয়ে, স্ত্রী এবং ওনার ছেলে এবং উনি, এই 4 জন এক পরিবারে থাকতেন। বেশ 3-4 দিন বাইরে থেকে দেখা গিয়েছে যে তালাবদ্ধ, বাড়িটি তালাবদ্ধ, তালা দিয়ে আটকানো। পরবর্তীতে পুলিশকে খবর দিলে এসে খুলে দেখে তার স্ত্রী এবং মেয়ের লাশ সিঁড়িতে পড়ে আছে, তার আপনার ছেলেটার লাশ খাটের নিচে মনে হয় পড়ে আছে এই ধরনের, আর সেই গণপতি চক্রবর্তীর লাশটি ছাদে পড়ে আছে। অর্থাৎ কে বা কারা, এখনও সেটা প্রচার করি নাই, কিন্তু কে বা কারা আমার মনে হয় তাদেরকে হত্যা করে উল্টা দিক থেকে দরজা লাগিয়ে ছাদের ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। এই হলো বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থা। বিশেষ করে সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশে মোটেও প্রীতিকর বা কল্যাণকর যে নেই, বা সেই লেভেলের নেই, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।